নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। খাদ্য সুরক্ষা দপ্তরে নিয়োগের জন্য অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 2রা সেপ্টেম্বর 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ স্থায়ী চাকরি। অল ইন্ডিয়া প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এছাড়া আর কি কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের কাছে লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। সম্পূর্ণ বিস্তারিত তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। দেখো, খাদ্য সুরক্ষা দপ্তরে নতুন নিয়োগ 2025, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 2রা সেপ্টেম্বর 2025। এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবে? অনলাইনে আবেদন করতে হবে। সব কিছু ডিটেলসে বলবো। ভারতীয় নাগরিক সব রাজ্যের পুরুষ ও মহিলা আবেদন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করো না কেন প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারো। ওকে, এর পরবর্তী দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সেফটির তরফ থেকে, যেখানে আবেদন করতে হবে অনলাইনে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারছো। তো এখানে দেখো যে তোমাদের মান্থলি বেতন কত টাকা থাকছে। এখানে 36,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পেয়ে যাবে। এবং দেখো এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস। জেনারেল ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের 350 টাকা আবেদন মূল্য লাগবে। অল আদার স্টেট থেকে যারা বিলং করছো তাদেরকেও কিন্তু 350 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনেই, তোমাকে জমা করতে হবে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগছে, আধার কার্ড লাগছে। কারণ জানো তোমরা যে বর্তমান সময়ে আধার কার্ড খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আধার কার্ড অবশ্যই তোমাদের প্রয়োজন। এডুকেশনাল সার্টিফিকেট, মানে যে যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করছো সেই যোগ্যতার তোমার সার্টিফিকেট এবং তোমার মার্কশিট, ফাইনাল ইয়ারের তোমার মার্কশিটও কিন্তু প্রয়োজন আছে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এরপরে হচ্ছে এজ প্রুফ ডকুমেন্টস লাগবে। তবে কাস্ট সার্টিফিকেট যদি আদার স্টেট থেকে বিলং করে থাকো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে থাকো, আসাম থেকে বিলং করে থাকো, ঠিক আছে, তো তাদের কিন্তু, বা অন্যান্য যদি রাজ্য থেকে বিলং করে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট না হলেও চলে যাবে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট না হলেও চলে যাবে, কারণ তাদেরকে অ্যাজ এ জেনারেল হিসাবেই আবেদন করতে হবে। বোঝা গেল? শুধুমাত্র যারা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন কিভাবে করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে রিড করবে। সেখান থেকে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, আবেদন মূল্য জমা করতে হবে, ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে। আপলোড করার পরে সব কিছু চেক করে নিয়ে তারপরে তোমাদের ফাইনালি সাবমিট করতে পারবে। ঠিক আছে, ফাইনালি তুমি সাবমিট করতে পারবে। ওকে, এখানে দেখো তোমাদের 7ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 2রা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারছো। আবেদন করা বা যাবতীয়র জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাব। তোমরা দেখো এইটা হলো অফিসিয়াল নোটিফিকেশান ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, আগরতলা। এখানেই তোমাদের পোস্টিং হচ্ছে। যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় নাগরিক, দেখো সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে। শূন্যপদ এখানে দেয়াই আছে, এটা হলো তোমাদের টোটাল শূন্যপদ। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, সঙ্গে যদি মাস্টার্স যদি তোমার করা থাকে তারাও আবেদন করতে পারবে। যাদের ফুড টেকনোলজি নিয়ে যাদের ডক্টরেট করা আছে তারাও আবেদন করতে পারবে। বায়োটেকনোলজি নিয়ে যাদের পড়াশোনা করেছো তারাও আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন তোমাদের যোগ্যতাগুলো দেওয়া আছে।
ঠিক আছে, এখানে সম্পূর্ণ তোমাদের যোগ্যতার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, ভালো করে একটু দেখে নেবে, পজ করে দেখে নেবে। এবং বিভিন্ন দেখো এখানে এগ্রিকালচার ফিল্ড থেকে শুরু করে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো, ফুড নিউট্রিশন অ্যান্ড তোমাদের ডায়েটিক নিয়ে যারা পড়াশোনা করেছো, তারপরে হচ্ছে যে হর্টিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছো, ডায়েরি টেকনোলজি নিয়ে, ফিশারিজ নিয়ে যে যোগ্যতা নিয়ে পড়াশোনা করেছো, তোমরা এখানে প্রত্যেকে এলিজিবল আছো। এজ লিমিট তোমাদের অলরেডি ক্লিয়ার করেই দিয়েছি, 18 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। 2/9/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এবং এখানে তোমাদের SC STরা 5 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এখানে যে সিলেকশনটা হবে সেটা হলো তোমাদের 2 সাকসেসিভ স্টেজ থাকছে, মানে দুটো স্টেজ তোমাদের থাকছে। একটা হচ্ছে 85 নম্বরে পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাবে, এবং 15 নম্বরে তোমাদের পার্সোনালিটি টেস্ট তোমাদের থাকছে, যেখানে দেখো তোমাদের 5 ক্যান্ডিডেট, তারপরে 8 ক্যান্ডিডেট, 3 টাইমস অফ নাম্বার অফ ভ্যাকেন্সিস। তো এগুলো কিন্তু স্টেজ ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের থাকবে, যেগুলো পার্সোনালিটি টেস্টের জন্য কেমন ক্যান্ডিডেটকে স্টেজ অনুযায়ী ডাকা হবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এখানে দেখো তোমাদের আবেদন করতে হবে, অনলাইন মোডেই আবেদন করতে হবে। 7ই আগস্ট থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, 2রা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারছো। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। অবশ্যই বলবো প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরে আবেদন করবে, কারণ এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে এবং সিলেবাসের ব্যাপারটাও এখানে দেওয়া আছে। সিলেবাসে কী কী থাকছে সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্সের ওপর তোমাদের থাকছে 5 কোশ্চেন থাকবে, MCQ টাইপের প্রশ্ন 5 মার্কস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 5 কোশ্চেন 5 মার্কস থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 5 কোশ্চেন 5 মার্কস থাকছে। কম্পিউটার লিটারেসির ওপর 5 কোশ্চেন 5 মার্কস করে তোমাদের থাকছে। এরপরে দেখো তোমাদের ফাংশনাল নলেজের ওপর তোমাদের থাকছে এখানে। তারপরে FSSAI এর ওপর তোমাদের কিছু রোল, ফাংশন, ইনিশিয়েটিভ, এইসব ব্যাপারে তোমাদের কিছু প্রশ্ন থাকবে। এগুলো কিন্তু সবই এখানে ভাগ করা আছে। একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে। এবং টোটাল 85 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, ওকে, যার জন্য তোমরা 2 ঘন্টা সময় পাচ্ছ। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো। যেগুলো অল ইন্ডিয়া, যেখানে প্রত্যেক প্রার্থীরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, সেই সব ইনফরমেশনগুলো আমি এখন প্রোভাইড করছি। কেন প্রোভাইড করছি? কারণ তোমরা জানো বর্তমানে WB আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কোনো বিজ্ঞপ্তি সেরকম জারি হয় না। যদি বাইরের স্টেটগুলোতে অ্যাপ্লাই করতে পারো তাহলে হয়তো তোমাদের যে চাকরি পাওয়ার যে সম্ভাবনাটা ওটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? তার জন্যই এই প্রয়াসটা, যাতে তোমাদের কাছে যেগুলো অল ইন্ডিয়া, যেগুলো যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারে, সেই সব ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করছি যাতে তোমাদের উপকার হয়, ঠিক আছে? আলটিমেটলি প্রত্যেকের একটা চাকরি দরকার, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই আপডেটগুলো তোমাদের কাছে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।